ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক শিক্ষিকাদের রোপা 2019-এর অপশন ফর্ম ফিল আপ করা এবং হার্ড কপি বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস সেগুলো নিয়ে ডিআই অফিসে জমা দেয়া, এই প্রসঙ্গে আমার আজকের এই ভিডিও বা টোটাল প্রসেসটা কিভাবে হবে স্টেপ বাই স্টেপ গাইড করা। এখন দেখুন কি কি জিনিস জমা দিতে হবে, ডকুমেন্টস, এই নিয়ে বিভিন্ন রকম নির্দেশিকা আমরা দেখেছি। তো আমি সেই সমস্ত নির্দেশিকার প্রসঙ্গে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমি আপাতত যেটুকু বলতে চাইছি ওই সমস্ত নির্দেশিকাগুলোকে এখন একটু পাশে সরিয়ে রাখুন। আগামী মঙ্গলবার খুব সম্ভবত 7ই জানুয়ারি 2019 সমস্ত সেকেন্ডারি ডিআই বা এডিআই স্যার ম্যাডামদের নিয়ে একটি সভা হবে, একটি আলোচনা সভাই বলছি আমি, এবং সেখানে একটা ইউনিফর্ম গাইডলাইন দেয়া হবে যে কি কি জিনিস জমা নিতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই বিষয়টা কিন্তু নয়, এবং খুব সম্ভবত জানুয়ারি মাসের 8 তারিখ বা 9 তারিখ সেকেন্ডারি ডিআই বা এসআই স্যার ম্যাডামদের নিয়ে অনুরূপ কর্মশালা হবে। অর্থাৎ একটা ইউনিফর্ম সিস্টেম তৈরি করা যে এক্স্যাক্টলি কি কি জিনিস জমা দিতে হবে, সেই প্রসঙ্গে আমার আজকের এই ভিডিও। কি কি জিনিস জমা দিতে হবে এবং স্টেপ বাই স্টেপ কি কাজটা করে সেই জিনিসগুলো পর্যন্ত আমরা যে হাজির হব। চলুন শুরু করি। প্রথমে দেখুন, বিদ্যালয় থেকে একটি ডিসিএফ ফর্ম পূরণ করতে হবে, যেটা বিদ্যালয় থেকে প্রত্যেক স্টাফকে দেয়া হবে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে। এবং এই ডিসিএফ বিদ্যালয়ের ক্ষেত্রে কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আগে একটা ভিডিও দিয়েছি, বা এই ভিডিও শেষে তো স্ক্রিনে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন কিভাবে সেই ডিসিএফ ফর্মটি ফিল আপ করতে হবে, এবং যেটা ওএসএমএস ওয়েবসাইটের কিন্তু ভেতরে এটা দেওয়াও আছে পিডিএফ ফাইলটা। তো সেই ডিসিএফ ফর্ম প্রত্যেক স্টাফকে ফিল আপ করতে হবে। ফিল আপ প্রসেস আলাদা ভিডিও দেওয়া আছে, সেটা নিয়ে আমি ডিসকাস করছি না। এবার সেই ডিসিএফ ফর্ম ফিল আপ করে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের বা শিক্ষাকর্মী যারা আছেন তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জমা দেবেন। প্রাইমারির ক্ষেত্রে সেটা এসআই অফিসে জমা দেওয়ার নির্দেশ আসবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তো সেই জমা দেওয়ার পর এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেটা সংশ্লিষ্ট যিনি অনলাইনে সাবমিট করবেন আইওএসএমএসে, এবং এটাও বলে রাখি আইওএসএমএসের খুব সম্ভবত 7ই জানুয়ারি থেকে অনলাইনে আপলোডিং শুরু হবে রোপার অপশন ফিল আপ করার যে প্রসেস। তো সেই যে টিচার্সরা যে বা শিক্ষাকর্মীরা যে ডিসিএফ ফর্মটা দেবে সেটা রেসপেক্টে তারা সেখানে অনলাইনে আপলোডিংয়ের প্রক্রিয়া শুরু করবে। কিন্তু এখানে এবং সেটা খুব সম্ভবত বললাম আপনার আগামী মঙ্গলবার 7ই জানুয়ারি থেকে শুরু হবে। এখন বর্তমানে 3টে বা 4টে স্কুলের জন্য ওটা ওপেন করা হয়েছে এবং ওটা ট্রায়াল মোডে আছে। এবারে দেখুন, আপলোডিংয়ের সময় আমি একটা কথা বলবো, বারবার আমি যে কথাটা বলি, নিজের জিনিস নিজে বুঝে নেওয়াটা ভালো। তো যখন আপলোডিং হবে ওএসএমএসে, আপনারা জানেন রোপা একবার মানে এক্সারসাইজ করা হয়ে গেলে বা ফিল আপ করা হয়ে গেলে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করা যাবে না, এটাই কিন্তু নির্দেশ। বিশেষ পরিস্থিতিতে কাদের কি চেঞ্জ হবে সেই রেসপেক্টে কি করা যাবে সেটা অন্য প্রসঙ্গ। যে কারণে আপলোডিং যখন হবে বেটার হচ্ছে একটু পাশে দাঁড়িয়ে থেকে জিনিসটাকে কিন্তু সবাই মিলে লক্ষ্য রাখা, যার যখন হবে তিনি সেখানে যে একটু লক্ষ্য রাখা। কারণ অনেক মানুষ নজর দিলে বা ক্রস চেকিং হলে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। বেশ, এবার আপলোডিং যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, অনলাইনে যখন আপনি সাবমিট করে দেবেন, এবার এই ওএসএমএসে সাবমিট করার প্রসেস সেটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও আপনি এই ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পাবেন। এবার যখন আপনি ফাইনালি সাবমিট করে দেবেন, তারপরে দেখবেন প্রত্যেক এমপ্লয়ির জন্য অটো জেনারেটেড অ্যানেক্সচার 2 ও অ্যানেক্সচার 3 আপনার পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকের জন্য 3 কপি করে অ্যানেক্সচার 2 এবং অ্যানেক্সচার 3 ডাউনলোড করবেন। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কি করবেন, অ্যানেক্সচার 2-তে এমপ্লয়ি তিনি সাইন করবেন, অ্যানেক্সচার 3-তে প্রধান শিক্ষকরা সই করবেন। প্রধান শিক্ষকের ক্ষেত্রে অ্যানেক্সচার 3-তে সই করবেন আপনার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। এটা হলো বিষয়বস্তু, বা টিআইসি যারা আছেন, বা যদি এইচএম তিনি যদি এখন ইনচার্জে থাকেন তারটা সই করবেন ম্যানেজিং কমিটির আপনার প্রেসিডেন্ট, বা অন্য যদি কিছু ইনফরমেশন থাকে আপডেটেড সেই মোতাবেক সেই কাজটা হবে। বেশ, তাহলে 3 কপি করে সমস্ত সই সাবুত করে এটা রেডি হয়ে রইল, এবং এইটাই কিন্তু হচ্ছে আপনার যেটা আমরা অপশন ফর্ম বলছি হার্ড কপি, এইটাই সই করে জমা দিতে হবে। এই পর্যন্ত হলো। এরপরে দেখুন অনেক কিছু বিষয় আছে, ভালো করে একটু শুনে নিন। এই 3 কপি করে যেমন জমা দিতে হচ্ছে, প্রত্যেক এমপ্লয়ির অ্যানেক্সচার 2 3 কপি সই করা, অ্যানেক্সচার 3 3 কপি সই করা, যেটা আগে আমি স্ক্রিনে দেখালাম। এমপ্লয়ি আর প্রধান শিক্ষকরা সই করবেন।
তার সাথে আর কি দিতে হবে, প্রত্যেক এমপ্লয়ির সার্ভিস বুকে। এবার দেখুন, সার্ভিস বুক, গোটা সার্ভিস বুকটা জেরক্স করে জমা দেওয়ার দরকার নেই। সার্ভিস বুকের প্রথম দিকে যেখানে স্যালারি পার্টটা আছে, আমি পরে সার্ভিস বুকের সেই সংশ্লিষ্ট পাতার ছবি শেষকালে দেখাবো। তো সেই সার্ভিস বুকে যে পাতাটায় 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত স্যালারি রিলেটেড যে পাতাগুলো আছে সেই পাতাগুলো জেরক্স করবেন এবং প্রধান শিক্ষকের অ্যাটেস্টেড করা সেই জেরক্স, এখানে জেরক্স বানানটা আমার ভুল উঠেছে, ক আর দন্তস্বটা ভুল হয়েছে, বেশ, সেই জেরক্সটাও জমা দিতে হবে। এবার যদি 1/1/16 থেকে 31/12/19-এর স্যালারিটা আপনার 2 পাতা জুড়ে থাকে, আপনি 2 পাতার জেরক্স করবেন। যদি 1 পাতা থাকে 1 পাতায় জেরক্স করবেন। গোটা সার্ভিস বুক জেরক্স করার কিন্তু দরকার নেই। এবং এই 1/1/16 থেকে 31/12/19-এর যে স্যালারি রিলেটেড বিষয়গুলো জেরক্স করবেন, এটা কিন্তু অ্যাজ পার রোপা 2009, রোপা 2019 কিন্তু আমি বলছি না, অর্থাৎ রোপা 2009 মানে আগের রোপা অনুযায়ী আপনার যে স্যালারি 1/1/2016 থেকে 31/12/2019 সেটা আপ টু ডেট করে রাখবেন। সেই পেজটা আমি দেখাচ্ছি পরে, সেই পেজটার আপনি জেরক্স কপি হেডমাস্টার মশাইয়ের অ্যাটেস্টেড করা আপনাকে জমা দিতে হবে। এটা হচ্ছে সার্ভিস বুকের কিন্তু বিষয়বস্তু। এবার অনেকে বলছেন লস্ট ইনক্রিমেন্ট বা আপনার এই স্কুল থেকে এসেছি, ওই হয়েছে, এই হয়েছে, এই যে মাঝখানের টাইমটা, তো আমরা সেই সমস্ত তো সার্ভিস বুকে লেখাই আছে, তাহলে সেখান থেকেই সমস্ত কিছু চলে গেল। পে স্লিপ 1/1/16 এসবের কোনো আর সমস্যা রইল না। তাহলে এই সার্ভিস বুকটা আপনার বিষয় হলো। তাহলে এরপরে তাহলে জমা দেওয়ার প্রসঙ্গটা কি দাঁড়াচ্ছে, তাহলে এরপরে ডিআই অফিসে জমা দিতে হচ্ছে কি, তাহলে প্রত্যেক এমপ্লয়ির জন্য সই করা 3 কপি অ্যানেক্সচার 2 ও অ্যানেক্সচার 3 সহ সার্ভিস বুকের জেরক্স ডিআই অফিসে জমা দিতে হবে। ব্যাস, এই হলো জমা দেওয়ার প্রসঙ্গ। বাকি জিনিস নিয়ে এখন আলোচনার কোনো অবকাশ নেই। ওকে, তারপরের প্রসেস কি হচ্ছে দেখুন, ডিআই স্যারের সই করা, এটা পরে হবে, আমি বলে রাখলাম। ডিআই স্যারের সই করা 2 কপি অ্যানেক্সচার 2 ও অ্যানেক্সচার 3 বিদ্যালয়ে ফেরত আসবে। তাহলে আমরা 3 কপি করে জমা দিচ্ছি, 1 কপি ওখানে থেকে গেল অফিস কপি, 2 কপি ফেরত চলে আসবে। 2 কপির মধ্যে এবার কি হবে, ফেরত আসা অ্যানেক্সচার 2 ও অ্যানেক্সচার 3 এর 1 কপি থাকবে বিদ্যালয়ে, যেটা হচ্ছে স্কুল কপি, আর 1 কপি হচ্ছে এমপ্লয়ি কপি, সেটা এমপ্লয়ি বা স্টাফের কাছে থাকবে। এই হলো 3 কপির গল্প। তার মানে যে 2 কপি ফেরত আসবে সেখানে ডিআই বা সংশ্লিষ্ট আধিকারিক তার সই করা সেই থাকবে, সেটা আপনি সারা জীবন আপনার কাছে, কর্মজীবন আপনার কাছে থাকবে। এটা হচ্ছে পরের কেস। নেক্সট, এবার অনলাইনে বিষয়টা কি হলো, তাহলে আপনি অনলাইনে যখন সাবমিট করে দিলেন, অনলাইনে সাবমিট করা অপশন অ্যাপ্রুভড হবার পর সেই রিভাইজড বেসিক IOSMS এর স্যালারি ফিল্ডে অটো ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এবার যখনই আপনি সাবমিট করে দিলেন এবং সেটা ডিআই অফিস থেকে যখন অ্যাপ্রুভড হয়ে গেল, অ্যাপ্রুভড হওয়ার পর সেই বেসিকটা ওই আপনি যে অপশন ফিল আপ করেছেন সেই ফিল্ড থেকে স্যালারি ফিল্ডে অটো ট্রান্সফার হয়ে গেল। বেসিক যখন অটো ট্রান্সফার হয়ে গেল, এরপর IOSMS থেকে স্যালারি আপলোড করা যাবে এবং পরবর্তীতে বেতন পাওয়া যাবে। এই হচ্ছে কমপ্লিট প্রসেস। এরপরেও কিন্তু অনেক কথা আছে। কি কথা দেখুন, এবার এই যে স্যালারিটা, এবার স্যালারির বেসিকটা রিভাইজ হয়ে চলে এলো। এবার আমরা জানি বেসিকটা যখন রিভাইজ হয়ে চলে এলো, ডিএ, মেডিকেল অ্যালাউন্স, পি ট্যাক্স, এই ফিল্ডগুলো চেঞ্জ করা যায় না, এগুলো এডিটেবল নয়। কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, এগুলো কিন্তু ম্যানুয়ালি বসাতে হয়। এবার আমরা জানি ইনকাম ট্যাক্সটা যেহেতু স্যালারি বাড়ছে, ইনকাম ট্যাক্সটা একটা ক্যালকুলেশন করে সেটা একটা বসানোর ব্যাপার থাকে। পাশাপাশি বেসিকটা বাড়ার সাথে সাথে অনেকের প্রভিডেন্ট ফান্ডও অনেককে বাড়াতে হবে, প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ। তাহলে সেই হিসাবটা আপনাকে আগে থেকে করে রাখা ভালো। যখন স্যালারি এন্ট্রি হবে তখন সেটা আপনি চট করে দিয়ে দিতে পারবেন। তাহলে প্রত্যেকে নিজের নিজের ইনকাম ট্যাক্স ও প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ নির্ধারণ করে রাখবেন। সরি, এর সাথে আরও একটি বিষয় আপনাকে রেডি করে রাখতে হবে, সেটা হলো কি, যারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন তাদের যে হাউস রেন্ট অ্যালাউন্স আপনারা জানেন যৌথভাবে 12,000 টাকার বেশি পাবেন না অ্যাজ পার রোপা 2019। তাহলে সেক্ষেত্রে আপনার পরিমাণটা কি হবে সেটা আপনাকে কিন্তু স্যালারি যিনি এন্ট্রি করবেন তাকে জানিয়ে রাখতে হবে। এই হচ্ছে কমপ্লিট আপনার বিষয়বস্তু। এরপরে আমি যে বিষয়টা বলছিলাম যে ডিসিএফ ফর্মটা বিদ্যালয় থেকে এটা ফিল আপ করার ভিডিও আমি দিয়েছি। এই ফর্মটা আপনাদেরকে জাস্ট ফিল আপ করে বিদ্যালয়ে প্রধান শিক্ষককে প্রাথমিকের ক্ষেত্রে এসআই অফিসে আপনাদেরকে জমা দিতে হবে। আবার বলছি, এটা ফিল আপ করার ভিডিও এই ভিডিওটার শেষে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। সার্ভিস বুকে যে পেজটা আপনাদের জেরক্স করে জমা দিতে হবে, দেখুন আমি আগে ফুল চেহারাটা দেখিয়ে দিই। সার্ভিস বুকের এই যে প্রথম দিকের পাটের যে পাতাগুলো আছে,
এখানে যেমন দেখুন আমি দেখাচ্ছি, যেখানে আপনার নাম, আপনার স্কেল ইত্যাদি সব লেখা আছে। দিয়ে এখানে দেখুন আমি 1/7/19 পর্যন্ত আমার বেসিকটা দেখানো আছে। দেখুন 1/7/19-এ বেসিক দেখানো আছে, এবং সেই বেসিকটা টার্মিনেট করছে কোথায়? 31/12/2019। কেন টার্মিনেট করছে? পে রিভিশন বাই রোপা 2019, ডেট অফ অপশন 1/1/2016। যদি আপনি 1/1/16 ডেট অফ অপশন নেন, এই পর্যন্ত আপনার সার্ভিস বুকটা আপ টু ডেট করা থাকতে হবে। তার কারেসপন্ডিং এই পাশে যে এমএল টেমেল যা যা নিয়েছেন, দিয়ে হেডমাস্টার মশাই সই সাবুত করা, এবং এইখানে যে সার্টিফাই করা, এই সার্ভিস বুকের ভিডিও কিন্তু আমার দেয়া আছে। সেটাও আমি অ্যাকচুয়ালি 3টে ভিডিও মোট আপনাদের লাগবে এইটা রিলেটেড, আমি সেটা লাস্টে একবারে বলে দেবো। তো এই সার্টিফাই এখানে করতে হবে। তো এই যে পাতাটা আমি দেখাচ্ছি, এই পাতাটা এখানে আমার স্টার্টিংটা দেখানো আছে ডেট অফ জয়নিং মার্চ 16 থেকে বা ডিসেম্বর, যাক ওটা কোনো বিষয় নয়, কিন্তু এটা 1/1/16 থেকে যেন থাকে। এবার যদি এই পাতাতে 1/1/16 থেকে না থাকে, তাহলে আগের পাতা থেকে জেরক্সটা দেবেন, 2টো পাতার জেরক্স দেবেন, এবং সেটা প্রধান শিক্ষক শিক্ষিকার অ্যাটেস্টেড করানো। তো কিন্তু শেষ কালটা থাকবে এই রকম, যে আপনার বেসিকটা এবার চেঞ্জ হচ্ছে, যেমন আগেরগুলো চেঞ্জ হওয়া রিজেন লেখা আছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট, শেষকালটা হবে পে রিভিশন বাই রোপা 2019, ডেট অফ অপশন 1/1/2016, যদি অন্য ডেট অফ অপশন নেন সেটা। তো এই আপ টু ডেট যে সার্ভিস বুকের পেজ, এবং ওই লাস্ট পেজ মানে যেখানে 1/1/16 থেকে 31/12/2019 পর্যন্ত। এবার আমি এখানে 1/7/19টা দেখিয়েছি, আমরা যদি এর পরও আবার 10 ইয়ার্স 20 ইয়ার্স বেনিফিট থাকে, সেটাও এখানে হবে। এর মাঝখানে লস্ট ইনক্রিমেন্ট বা 18 ইয়ার্স বেনিফিট যা হয়ে থাকবে, বা কেউ যদি প্রধান শিক্ষক হন, অন্য বিদ্যালয় থেকে আসেন, সমস্ত রিফ্লেকশন কিন্তু আপনার এখানে থাকবে। কাজে এইটুকুটা দিলেই কিন্তু কাজটা পুরো মিটে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। কাজে এখন কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই যে আপনারা বলছেন পেব্যান 4 লিখবো না পেব্যান 4A লিখবো, কিচ্ছু লিখতে হবে না আপনাদের। ওগুলো সব OSMS-এ অটো ক্যালকুলেশন হয়ে অ্যানেক্সচার 2 অ্যানেক্সচার 3 প্রিন্ট আউট হয়ে যাবে। সেইটাকে প্রিন্ট আউট করে সই সাবুত করে জমা দিলেই কাজ মিটে যাচ্ছে। কাজে কিচ্ছু চিন্তা করতে হবে না। শুধু এই যে DCF ফর্মটা আমি আপনাদেরকে দেখালাম, এইটা আপনারা ফিল আপ করে এখানে যে ইনক্রিমেন্টের পোর্শনটা আছে এইটা ফিল আপ করে দেবেন। এবার যে কথা বললাম 3টে ভিডিও তাহলে এখানে আপনাদের কাজে লাগছে। একটা এই DCF ফর্ম ফিল আপ করা, আর 2 নম্বর হচ্ছে এই সার্ভিস বুক লেখার যে একটা ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওটা, আর একটা কোন ভিডিওর কথা বললাম প্রসঙ্গক্রমে, হ্যাঁ, এই iOSMS-এ যে রোপাটা এন্ট্রি করবেন তার যে ইউজার ম্যানুয়াল নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম, কারণ ওইটাও কাজে লাগবে। এই 3টে ভিডিও আপনাদের তাহলে কাজে লাগছে। ওই 3টে ভিডিও দেখুন, এই মুহূর্তে আপনারা এই ভিডিওটা স্ক্রিনেতে 3টে ভিডিও দেখতে পাবেন। ওই 3টে ভিডিও আপনারা অবশ্যই দেখে নিন, তাহলে টোটাল বিষয়টা আপনাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজ করুন। আরও প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন। ভিডিওটি শেয়ার করার আবদার রেখে এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।